প্রিয় দর্শক, ইনফো পণ্ডিতের আজকের পর্বটি একটু ব্যতিক্রম বিষয়ে হতে যাচ্ছে। আজ আমরা এমন একজন মানুষের কথা জানব ইতিহাসে যিনি আড়ালেই থেকে গেছেন। যদি জিজ্ঞেস করি সর্বপ্রথম কে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব রাখেন, অনেকেই হয়তো চট করে বলতে পারে না, কারণ সেই ইতিহাস আমরা অনেকেই মনে রাখিনি। আসুন একটু জেনে নেই। পাকিস্তান স্বাধীন হয় 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। পাকিস্তানের স্বাধীনতার মাত্র 6 মাসের মাথায় 23শে ফেব্রুয়ারি 1948 খ্রিস্টাব্দে করাচিতে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যিনি স্পষ্ট ভাষায় দাবি তোলেন বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক, সেই মানুষটির নাম ধীরেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ বন্ধুরা, ধীরেন্দ্রনাথ দত্তই সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। ধীরেন্দ্রনাথ দত্তের সেই দাবি তখন পাকিস্তান পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। তারপরই মূলত ভাষা আন্দোলনের সূচনা ঘটে। সেদিন ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, পূর্ব পাকিস্তানের 6,90,00,000 মানুষের মধ্যে 4,40,00,000 মানুষ বাংলায় কথা বলে, তাই আমার বিবেচনায় বাংলাই হওয়া উচিত রাষ্ট্রভাষা। তার এই বক্তব্যকে জিন্নার উর্দুই হবে রাষ্ট্রভাষা ঘোষণার প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ বলা যায়। সুতরাং তাকে ভাষা আন্দোলনের জনক বললেও অত্যুক্তি হবে না। আজ আমরা ওনাকে মনে না রাখলেও পাকিস্তানের শাসকরা তাকে মনে রেখেছিল। ধীরেন্দ্রনাথ দত্তকে 1971 সালের 29শে মার্চ পাকিস্তানি আর্মিরা ধরে নিয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে নিষ্ঠুরভাবে হত্যা করে। 84 বছর বয়সী মানুষটির হাত পা ভেঙে পঙ্গু করেই ক্ষান্ত হয়নি হানাদাররা। তার 2 চোখে কলম ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি মৃত্যুর পর থুতু ছেটানোর জন্য তার মরদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল। ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন একাধারে একজন আইনজীবী, সমাজকর্মী ও রাজনীতিবিদ। 1886 সালের 2 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তরে রামরাইল গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা জগৎবন্ধু দত্ত ছিলেন মুন্সেফ কোর্টের সেরেস্তাদার। ধীরেন 1904 সালে নবীনগর হাই স্কুল থেকে প্রবেশিকা, কলকাতার রিপন কলেজ থেকে 1908 সালে বিএ এবং 1910 সালে বিএল পরীক্ষা পাশ করেন। বিজয়ের এই মাসে শ্রদ্ধা ভরে দেশের জন্য আত্মত্যাগ করা এই মানুষটিকে আমরা স্মরণ করছি। ইনফো পণ্ডিতের আগামী পর্বগুলোতেও আমরা এরকম আরো কয়েকজন বীর শহীদের আত্মত্যাগের কথা তুলে ধরব। আজ তবে এ পর্যন্তই।